অতর সাদের দেহ থাকবে পরে বাতি চারা মাটির গড়ে। অতর সাদের দেহ থাকবে পরে সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না মন, কিছুই রবে না, ঠিক না? অতর ঝাড়ি জড়ি বাহাদুরি পাপে বড়া চলছে তরি মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ড আর একটু উঠবে, সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা। জাহানের যেদিকে তাকায় দরদি আর তোকে গোনায় দরদি আর তোকে গোনায়। তুমি যে এই গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরার মনের বেদনা দয়াল বোঝাইলে কেউ বোঝে না, বলেন আমরার মনের দয়াল বোঝাইলে কেউ আয় হায় শোনাইলে কেউ শোনে না, আয় হায় শোনাই মারহাবা ওগো শুনেন সাহে মদিনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েকটুকু মর্তবা জিকির করতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলুন জিকির হবে কি হবে না? জিকির করলে গুনাহ হয় না সওয়াব হয়। ওয়া যিকরুল্লাহি আকবার, সবচাইতে উত্তম জিকির হলো আমার আল্লাহর জিকির। কার জিকির? আমরা কার জিকির করব? যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি ইজ্জত সম্মানের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যেই মহান মালিক আপনি আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিয়েছেন।
কথা বলেন ঠিক কিনা? সেই মহান মালিকের উপর একটু জিকির করেন, মহব্বত নিয়ে যার যার পীর মুর্শিদকে কলবে ধারণ করিয়া জবানটাকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 রহমান আল্লাহ তাআলা জম্বানা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ তাআলা জম্বানা আমার আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাবে না, আমার মাওলার জিকির না করিলে কলবের ময়লা যাবে না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ তাআলা যাবে না। মারহাবা আল্লাহ 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 মারহাবা জবান খুলে আল্লাহ আল্লাহ। আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা মৌলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? রে মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করো না? আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জম্পানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তসবিরে তরলতা আল্লাহর জিকির করে তারা, তসবিরে তরলতা আমার মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না? রে মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জম্পানা। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা জবান খুলে একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। আঙ্গল মাওয়ান একবার বলে না রে তোর হইব রে মাওরাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে হবে না এক জওয়ান পাগল মাওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার বলে না রে তোর হইব ও রে মাওরাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে এই মওটা দেখবে আজরাইলে পাশে দিবে তোমার গলে, শেষ করিবে সাদের জীবন। ও মনরে মারহাবা জবান খুলে মনরে
হঠাৎ একদিন আজরাইল পাশে দিবে তোমার গলে শেষ করিবে বেলালের জীবন ও মন হইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সময় থাকতে আল্লাহ নবীর সময় থাকতে আল্লাহ নবীর নাম কর শহরওয়ান পাগল মওয়ান একবার আর বাবলে না রে তোর হইব ও রে মওরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাবে না একজন পাগল মওয়ান একবার আর বাবলে না রে তোর হইব রে মওরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমাকে বোঝাইবা ভিতর কইরা কইলা মাশাআল্লাহ তোমরা আমাকে বোঝাইবা অন্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আউচে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বলছে গো দয়ালের প্রেমে আউচে কত জালা মারহাবা আল্লাহ 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 জালাই জালাই অন্তর আমার কইরা কইছে কইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালাই জালাই অন্তর আমার কইরা কইছে কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াছে পালার দয়াল কে রয়াছে পালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ উপর উপর দেখতে পালা ভিতর কইরা কইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ উপর উপর দেখতে পালা ভিতর কইরা কইলা আমি জানি গো রশিদ সার প্রেমে আনছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বলছি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 জানলাই জানলাই অন্তর আমার কইরা কইছে কইলা মারহাবা জানলাই জানলাই অন্তর আমার কইরা কইছে কইলা আমি বুঝে গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খারাপ লাগতেছে নি? হ্যাঁ, জিকির চলবো নি ইনশাল্লাহ। সুরে বাড়ালে জিকির চালাইব। যেহেতু শেষ সাইতে আছি, মাঝে মধ্যে তো জিকির লাগবো।
কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে নবী হইলে শান চলবে নি? কথা কোন কথা কোন চলবে কি চলবে না? নবী হইলে শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ বলে ভালো লাগে না খারাপ লাগে? ইনশাল্লাহ চলবে। সেই জন্য আসুন, রাত্র অনেক গভীর হয়ে গেছে, কোন কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আপনারা বসে আছেন। এই গভীর রজনীতে, গভীর রাত্রিতে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল খান্দি নোয়াহাটি রশিদিয়া পাক দরবার শরীফের ঐতিহাসিক তরিকত সম্মেলন ও পীর কামিল মুর্শিদ মুকাম্মেল রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত শাহ সুফি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুর রশিদ রাদিয়াল্লাহু তাআলা উপলক্ষে পবিত্র ইসানে সওয়াব মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি রশিদিয়া দরবার শরীফের সুযোগ্য পীরজাদা, কথা বলতে কিনা আমাদের ঠিক না ঠিক? অত্যন্ত কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে বক্তবৃন্দদেরকে নিয়ে আশিকিন জাকিরিনদের মিলন মেলার আয়োজন করেছেন আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার বন্ধুবর হযরত মাওলানা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। শুধু পীর নয়, সারা বাংলাদেশে যিনি ঘুরে বেড়ায় সুন্নিয়তের দাওয়াত দিচ্ছেন, আমার সহযোদ্ধা, সুন্নিয়তের খেদমতে আছেন, ভালো বক্তা, কথা বলতে কিনা? অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে যিনি আলোচনা করে থাকেন আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব অত্র দরবার শরীফ। সকলে বলি মারহাবা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। বিশেষ করে দাওয়াত ক্রমে পীরজাদা মৌলভী মোহাম্মদ আজহারুল ইসলাম ও এলাকাবাসী দরবার শরীফের বক্তবৃন্দ, বিশেষ করে পোস্টার সৌজন্যে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সৌদি প্রবাসী নোয়াহাটি, প্যান্ডেল সৌজন্যে জনাব মোহাম্মদ মিজানুর রহমান সৌদি প্রবাসী মকরমপুর, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সৌদি প্রবাসী নোয়াহাটি, মাইক সৌজন্যে জনাব মোহাম্মদ স্বাধীন কাজী লন্ডন প্রবাসী। আসেননি আপনারা এখানে? যাদের নাম বলছি প্রবাসে প্রবাসে আছেন, মারহাবা করুন। এই তো ওনাদের বাবারা আছে, মুরব্বীরা এখানে আছে। আল্লাহ পাক যেন প্রবাসী ভাইদেরকে প্রবাসে সুখে শান্তিতে রাখেন, সকলে বলুন আমিন। উপস্থিত দিকের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আশেপাশে রয়েছেন শ্রবণরত পর্দানসীন অবলা সরলা আবেদা সালেহা মা শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি একদম গুনাহগার। কিছু কথা বলার পূর্বে, কথা বলার শুরুতে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনি আমাদেরকে পবিত্র শাবানের ছাদে, কথা কোন ঠিক কিনা, পবিত্র মাসে, পবিত্র ছাদে, পবিত্র রজনীতে যার যার আপন পীর মুর্শিদের দরবারে, পীর মুর্শিদের বাড়িতে আল্লাহ পাক আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা বাসাত, দুনিয়ার জায়জামালা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজকর্ম বন্ধ করে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক বানিয়ে এই কোন কোন শীতের মধ্যে আরামের গুণকে হারাম করে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক বানিয়ে এই পর্যন্ত আখির মুনাজাত পর্যন্ত বসা তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, কথা কোন ঠিক কিনা? যিনি সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীর উসিলায় আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহু তাআলা লাউলা কানা খালাকাল আফলাক, আরে দুনিয়ার মানুষ, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করতাম, 18,000 মাখলুকাত তথা 80,000 আলম অর্থাৎ কুল কায়নাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক আপনি আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, খুশি না বেজার? শুধু তাই নয় আমার ভাইয়েরা, বাবাজিরা রে, ও আমার
পাক বলেন কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবতু, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ছিলাম গোপন, আমি আল্লাহ পাক ছিলাম একা, আমি আল্লাহ পাক প্রকাশ হইলাম, আমি আল্লাহ পাক প্রকাশ পাইলাম আমার বন্ধু নবীজির উসিলা। আল্লাহ যখন ছিল একা, না ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ঠিক না? আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন পয়দা, ঠিক নি ঠিক নি? হাবিবের নূর করলেন পয়দা, আপন নূর হইতে গো খুদা হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়া, ও গো সময় যায় পড় দরুদ নবী মুস্তাফার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন এই ভব সংসার, ঠিক না? আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত। কথা কথা আওয়াজ না দিলে শান চলবো নি, ওয়াজ চলবো নি, কথা বলো ঠিক ঠিক বলো। আপন নূর হইতে গো খুদা হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায়, ও গো সময় যায় পড় দরুদ নবী মুস্তাফার। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর উসিলায় আমার আল্লাহ পাক প্রকাশ পেয়েছেন, কথা বলুন ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বাবারা, নবী চিনলাম, আল্লাহ চিনলাম কার মাধ্যমে? কার উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়, কথা কোন ঠিক কিনা? আমি আয়েশা শুনছি হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদি সাহেব চমৎকার আলোচনা করেছিলেন যে আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে আগমন না করতেন, তাশরিফ না আনতেন, আমরা তো বাবা মুসলমানই হইতাম না। কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে কোন নবী রাসূল আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই। এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের আগমন হওয়ার কারণে আমরা আজকে মুসলমান দাবি করতে পারি, কথা বলুন ঠিক কিনা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গর্গবিন্দ পালিয়ে গেল শুনে জাগার নাম, গর্গবিন্দ পালিয়ে গেল শুনিয়ে আজান। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, কথা বলুন ঠিক কিনা? আমরা কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি? আমরা কেন আল্লাহর ওলির দরবারে আসি? আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই? আমরা কেন আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করি, মাজার জিয়ারত করি? করলে লাভ না লস? আওয়াজে কোন? আল্লাহর ওলিদের দরবারে আসলে লাভ না লস? আল্লাহর ওলিরা কি আপনি আমার মতো সাধারণ মানুষ? হ্যাঁ, আল্লাহর ওলিরা আপনি আমার মতো সাধারণ মানুষ না। আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ আজকের মাহফিলে এই পর্যন্ত যে আওয়াজটা দেন নাই, সেই আওয়াজটা দিতে পারবেন? কোরআন তেলাওয়াত করলে দিতে পারবেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক নামাজের আগে আনা বলে নাই, রোজার আগে আনা বলে নাই, হজ যাকাতের আগে আনা বলে নাই। আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক আনা শব্দ ব্যবহার করেছেন। সাবধান, সাবধান, চিৎকার করে এখন আল্লাহু আকবার। সাবধান। আমার বন্ধু ওলি যারা হয়ে গেছে, আমার বন্ধু যারা হয়ে গেছে, বান্দা থেকে বন্ধু যারা হয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর আউলিয়া হয়ে গেছে, ওলিয়ে কামেল হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুম ইয়াহজানুন, দুনিয়া ও আখিরাতে ওই সকল আল্লাহর ওলিদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নেই, চিন্তা নেই, টেনশন নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলেছেন কে? আমি সুরে বেলালি বলতেছি নাকি আল্লাহ পাক বলছেন? আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে এদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যারা আমার বন্ধু ওলিয়ে কামেল যারা হয়ে গেছে, তাদের সাথে যারা শত্রুতামি করবে, দুশ্মনী করবে, সমালোচনা করবে, আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। চিৎকার করে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করে পারবেন নাকি? কেউ পারবেন? পারা সম্ভব? আল্লাহ পাক যদি ইচ্ছা করে ল্যাংড়া মশা দিয়ে আপনাকে আক্রমণ করতে পারে। কথা কোন ঠিক কিনা? ল্যাংড়া মশা দিয়ে কারে মারছিল? নমরুদ। এটা আল্লাহ পাকের যে ক্ষমতা, আল্লাহ পাকের যে কুদরত, আল্লাহ পাকের যে বিশাল ক্ষমতা রয়েছে, বুঝার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আর ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের শান ও মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষের সম্ভব না কমানো। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, যেই সকল আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা সওয়াল করে, যা চায়, আমার আল্লাহ পাক আল্লাহর বন্ধু ওলিদের চাওয়া পূরণ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন সালানি লা উতিয়ান্না, আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে যা সওয়াল করে, সওয়াল করতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য গভীর মনোযোগ। আল্লাহর ওলি হওয়া তো সহজ নয়। এই যে আজকে আপনারা যে দরবার আসছেন, ঐতিহ্যবাহী রশিদিয়া দরবার শরীফে এসেছেন, উনি একজন আল্লাহ হক্কানি রব্বানি ওলিয়ে কামেল ছিলেন। কথা বলে ঠিক কিনা? এর প্রমাণ আপনারা কথা বলে। আল্লাহর ওলিরা জীবিত থাকা অবস্থায় যে ক্ষমতা, যে পাওয়ার থাকে, ওনাদের পর্দা করার পর, ইন্তেকালের পর আরো 70 গুণ পাওয়ার বেড়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলতে চাই, ওটা বসা করবা না, ভালো না লাগলে একটু হাইটে হাইটে আসে। যারা বসছেন আপনাদের খারাপ করতেছে, কষ্ট হইতেছে? বাবারে অনেক দূর থেকে আসছে, যেহেতু আমার বন্ধু বর, আমার দোস্ত, অনেক মহব্বত করে আমাকে দাওয়াত করেছে। গত রাত্রে 2টা প্রোগ্রাম করে আমি ক্লান্ত। দিনের বেলা প্রোগ্রাম করছে, আবার ওই যে আল্লামা মুবারক এই মুকাররম বাড়ির সাথে একটা প্রোগ্রাম ছিল দিনের বেলা। কইরা রেস্ট নাই, চলে আসলাম আপনাদের মাঝে। কুশিনা বাজার আওয়াজ করে করে কুশিনা বাজার। এইভাবে প্রত্যেক রাত্রে 2টা 3টা প্রোগ্রামও করতে হয়। একবার রমজানের আগের রাত্র পর্যন্ত করতেই হবে। কথা বলে ঠিক কিনা? ঘুম নাই, ঠিক মতো রেস্ট নাই, বিশ্রাম নাই। তারপরে সুন্নতের খেদমতে আছি, অনেক কষ্ট করে যেহেতু আসছি, কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন নাকি? কষ্ট হইতেছে? কষ্ট হবে বাবা। এই যে জায়গার মধ্যে বসছেন, আল্লাহর ওলির দরবারে বসছেন। কথা কোন ঠিক কিনা? এক হলো আল্লাহর ওলির দরবার, দ্বিতীয় হচ্ছে আমার নবী বলেন জামাতুম মিনাল মুসলিমিন, ইয়ানে মুমিনিন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে কোরআন হাদিসে আলোচনা হয়,
মিলাদ কিয়াম হয়, জিকির আজকার হয়, সেই শান্তি হয়ে যায় জান্নাতের বাগান। জান্নাতের বাগান, চিৎকার করে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসছেন, আল্লাহ না করুক যদি মারাও যায়, শহীদের মর্যাদা আমার আল্লাহ পাক দান করবে। গভীর মনোযোগ। আল্লাহর ওলি হওয়া তো সহজ বিষয় না। আল্লাহর ওলি হতে বলে অনেক সাধনার প্রয়োজন আছে না নাই? নামাজ লাগবে কি লাগবে না? রমজান মাস আসতেছে, রোজা লাগবে কি লাগবে না? আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে পালন করার পর আবার নফল বন্দেগীর মাধ্যমে, অনেক সাধনার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে আমার মাওলাকে খুশি এবং রাজি করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এত সহজ বিষয় না আমার আল্লাহকে খুশি এবং রাজি করা। বান্দা থেকে বন্ধ হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। ছোট্ট একটি ঘটনা আমার স্মরণ হয়ে গেছে, বলবো, আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহর ওলি শেখ ফরিদ নাম শুনছেন নি রে বাবা? নাম শুনছেন? তিনি দিনার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার মাওলাকে পাওয়ার আশায়, আমার মাওলার সান্নিধ্য হাসিল করার জন্য। আল্লাহর ওলি শেখ ফরিদ চলে গেলেন পাহাড়ের জংলায়। জুড়ে কোন আল্লাহু আকবার। পাহাড়ের জঙ্গলায় চলে গেল, জঙ্গলে জঙ্গলে আমার মাওলাকে খুশি করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য উনি চলে গেলেন জঙ্গলায়, পাহাড়ে নির্জনে, যেখানে কোনো মানুষের সমাগম নাই, পশু পাখিরা নাই, যেখানে নীরব নির্জন নির্জন, দুনিয়ার কোনো মানুষের শব্দ নাই, চলাফেরা নাই, আসা যাওয়া নাই। জুড়ে করে আল্লাহু আকবার। সেখানে গেলেন, আমার আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই, মানুষের সমাগম চলাফেরা ওই রাস্তা দিয়া নাই, উনি এখানে আল্লাহর জিকির করতেছে। জোরে কোন। একটু চিন্তা করেন, গভীর মনোযোগ। উনি পাহাড়ের জঙ্গলে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জিকির করতেছে। ঠিক মতো খাবার নাই, ঠিক মতো ঘুম নাই, পেট ভরে খানা নাই। আপনি আমি যদি বাড়ির পাশে কবরস্থানের মধ্যে যদি কাউকে বলা হয় 3 দিন আপনি আল্লাহর জিকির করেন, সম্ভব নেই। বলে কবরস্থানে একা একা বসে আল্লাহর জিকির, যদিও কোন রকম জোরে পাঠানো হয়, জোর করে যদি পাঠানো হয়, আর যদি কোন রকম কেউ গিয়ে পিছন দিকে গিয়ে বলে, এ ভাই তুমি এখানে কি করো, এবার বলুন আল্লাহর জিকির থাকবো নি? উচ্চার দৌড় দিব, আবার আমি হয়ে এলাম, আমার দিকে ডাকে। কথা কোনটা কিনা? এখন দেখেন সাধনা কত কষ্ট, আল্লাহকে খুশি করা কত কষ্ট, কত কষ্ট। আল্লাহর ওলি হওয়া কত কষ্ট, কত সাধনার প্রয়োজন আছে। আল্লাহর শেখ ফরিদ আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেল। এইভাবে আল্লাহর জিকির করতে করতে মাওলার জিকিরে পানা হইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর, 3 বছর নয়, 5-6 বছর নয়, একাধারে 12 বছর আমার মাওলার জিকিরে ওই পাহাড়ের জংলায় কাটিয়ে দিলে। কয় বছর? সময় গেলে সাধন হবে না, না 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 রে না, সময় গেলে সাধন হবে না। কথা বলুন ঠিক কিনা? সময় থাকতে আমার মাওলাকে সাধন করতে হবে। আমার যুবক মায়েরা, যুবক বন্ধুরা, শেষ করি 12 বছর মাওলার জিকির করার পর তিনি চলে আসলেন পাহাড় থেকে বের হয়ে। 1 বছর 12 বছর, 1 যুগ 12 বছর। কথা কোন ঠিক কিনা? 12 বছর কাটানোর পর চলে আসলেন মায়ের খেদমতে। এবার মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা তুমি 12টা বছর কোথায় ছিলে? জোরে কোন আল্লাহু আকবার। বলতেছে, মা আমি পাহাড়ে ছিলাম আমার মাওলাকে পাওয়ার আশায়, সাধনা করার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে খুশি
খুশি এবং রাজি করার জন্য পাহাড়ের জংলায় 12 বছর আল্লাহর জিকিরের মাধ্যমে কাটাইছি। জোরে কোন আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, বাবা শেখ ফরিদ, 12টা বছর তুমি জংলার মধ্যে কাটাইছো, কি খাইছো রে বাবা? তুমি তো অনেক দুর্বল হয়ে গেছো। এ বাবা, তোমার মুখটা শুকায় গেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে। এ বাবা, 12টা বছর তুমি কি খাইছো? জোরে কোন আল্লাহু আকবার। তুমি কি খেয়ে 12টা বছর কাটাইছো? আল্লাহর শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা গো মা, পাহাড়ের মধ্যে মাঝে মধ্যে পানি পান করছি, পেটে যখন প্রচন্ড খিদা লাগছে গো মা, বেশি খিদা যখন লাগে গাছ থেকে কিছু পাতা চিরাই হাতের মধ্যে এইভাবে বসা দিছি। মহিলা ওই গাছ থেকে পাতা আইনা যখন এইভাবে দিছি, দেওয়ার পর কিছু রস বের হয়েছে, ওই গাছের পাতার রস মাঝে মধ্যে খাইছি। জোরে করে আল্লাহু আকবার। কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কে দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ শেষ করে ডাক দেওয়ার মাগো মা, ও মা, 12টা বছর এইভাবে কাটাইছি, পানি পান করছি, মওলার জিকিরে মশগুল রয়েছি। বেশি প্রচন্ড খিদা লাগলে গাছ থেকে পাতার রসগুলি চিবায় খাইছি। এই কথা বলতে না বলতেই জনম দুঃখিনী মা করছে কি জানেননি? শেখ ফরিদের মা করছে কি জানেননি? শেখ ফরিদের কানের মধ্যে দূরে একটা টান মারছে। আর একটু জোরে করেন, একটা টান মারছে শেখ ফরিদ বলে, ইস, জোরে করেন আল্লাহু আকবার। এই শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা গো মা, আমি তো ব্যথা পাইছি। জোরে করেন আল্লাহু আকবার। এই বাবা শেখ ফরিদ, তুমি বুঝি ব্যথা পাইছো? হ্যাঁ মা, আমার কানের মধ্যে এইভাবে ধরে একটা সিমটা মারছেন, টান মারছেন, আমি তো ব্যথা পাইছি। শেখ ফরিদের মা হাসারে কয়, শেখ ফরিদ, ও শেখ ফরিদ, তুমি 12টা বছর পাহাড়ের জংলায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 12টা বছর জংলার মধ্যে কাটাইছো। 12টা বছর কাটাইছো। এবার প্রচন্ড খিদা লাগলে গাছ থেকে পাতাগুলি টাইনা চিরাইনা রস খাইছো। তুমি যে গাছ থেকে টাইনা গাছের পাতাগুলি ছিঁড়ছো, গাছের ডালগুলি ভাঙছো, গাছে কি ব্যথা পাইছে না? আরেকটু জোরে কর। দেখছেন নি 12 বছর হইছে নি? 12 বছর গাছের পাতা সেরা পাতার রসগুলি চিবায় খাইছে। মা কয়, এ বাবা শেখ ফরিদ, তুমি যে 12টা বছর গাছের পাতাগুলি টাইনা ছিঁড়লাম, গাছের পাতাগুলি চিবায় রস খাইলা, ওই গাছে কি ব্যথা পাইছে রে বাবা? হে মা, তো ব্যথা তো অবশ্যই পাইছেন। এবার ডাক দিয়ে বলতেছে, মা গো মা, ও মা, আপনার কথার তো লক্ষণ ভালো না, তাইলে কি আমার 12 বছরের সাধনা বিফলে চলে গেছে নাকি? আর একটু জোরে করে আল্লাহু আকবার। আর বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি অমন, মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল জন্ম নিলেন মক্কায়, গেলে কে গো পায় না দেখা, কে দেখতে যাবি রে অমন, কে দেখতে যাবি? আর মাদিনা তার রওজায় আছে, মাদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে
জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি তোয় রাসূল পাবি অমন মুর্শিদকে না পাইলে কি তোয় আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবে রে অমন তার তালিম নিবি আর সেই রাসূলের হাত ধরিয়া সেই মুর্শিদের হাত ধরিয়া পুলসেরাত পার হয়ে যাবি মন পুলসেরাত পার হয়ে যাবি মুর্শিদকে না পাইলে কি তোই রাসূল পাবি বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি তোয় রাসূল পাবি অমন মুর্শিদকে না পাইলে কি তোয় কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে আলোচনা কি সামনে বাড়বো আল্লাহর নিষেধ করি আল্লাহর নিষেধ করে ডাক দেয়া বলে মা গো ও মা তাহলে কি আমার 12 বছরের সাধনা বিফলে গেল আমার আল্লাহ পাকের কোন সৃষ্টি জীবকে কষ্ট দিয়ে আমার আল্লাহ হাসিল করা যায় না আল্লাহ পাওয়া যায় না ডাক দেয়া বলে মা গো মা তাহলে 12 বছর বিফলে চলে গেল হ্যাঁ 12 বছর চলে গেল তোমার সাধনা হয় নাই জোরে করে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে মা গো মা তাহলে বিদায় দেন আবার চলে যাব 12 বছরের জন্য জোরে করুন আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত আমার 12 বছরের সাধনা গ্রহণযোগ্য না হবে মা গো মা ততক্ষণ পর্যন্ত আমি সে বাড়ি ফিরব না মা বিদায় দেন বিদায় দেন এবার মা বলতেছে বাবা শেষ করি তুমি তো আল্লাহর ওলি হয়ে যাবা মা ও মা যদি দোয়া করেন যদি আপনার দোয়াটাকে যদি আল্লাহ পাক কবুল করে বাবা শেখ ফরিদ যাও যাওয়ার পূর্বে মা শেখ ফরিদের মা করলেন কি জানেন যাওয়ার পূর্বে বলতেছে বাবা নাও তোমাকে আমি মা 3টি রুটি দিলাম যেই মাত্র প্রচন্ড খিদা লাগবে রে বাবা শেখ ফরিদ ওই রুটিগুলি অল্প অল্প করে খেয়ে নিও জোরে জোরে বলুন আল্লাহু আকবার শেখ ফরিদ আল্লাহর শেখ ফরিদ ওই মার কাছ থেকে দোয়া নিয়ে 3টি রুটি নিয়ে আবার চলে গেলেন পাহাড়ে পাহাড়ে যখন চলে গেল ওই পাহাড়ে গিয়ে আবার আমার আল্লাহর জিকির শুরু করে দিলেন জোরে জোরে মুর্শিদ আমার তলাও বেড়ে ডাক তাঙ্গার চাহে প্রমাণ তাঙ্গার মুর্শিদ আমরা তলাও বেড়ে ডাক তাঙ্গার মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ আমরা তলাও বেড়ে ডাক তাঙ্গার চাহে প্রমাণ তাঙ্গার মুর্শিদ আমার তলাও বেড়ে ডাক তাঙ্গার মারহাবা আল্লাহ
মুর্শিদ প্রেমে হইলে পানা জিকিরে গৌরে দেওয়ানা আল্লাহ রাউলে সর্বদাই যেতাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে হইলে পানা জিকিরে গৌরে দেওয়ানা আল্লাহ রাউলে সর্বদাই যেতাই মাশাআল্লাহ আল্লাহ 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 বেলায়তের চৌক দ্বারা দূর করে সব মনের জালা বেলায়তের চৌক দ্বারা দূর করে সব মনের জালা তাও কেহনা ইয়ার তাও কেহনা ইয়ার গোনা বেশমার আছে প্রমাণ তাওয়ার মারহাবা মুর্শিদ আমরা কওলো বের ডাক তাঙ্গার মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমরা কওলো বের ডাক তাঙ্গার আছে প্রমাণ তাঙ্গার মুর্শিদ আমরা কওলো বের ডাক তাঙ্গার মারহাবা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مدينة যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা কি আপনারা পারেন না আপনারা পারেন না আমি অসহায় তাই এত দূরে রয়ে আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাগতাম সারা গায় মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা তাকিলে পাখির নাই ডানা তাকিলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে আমি অসহায় তাই এত দূরে রয়ে আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই মদিনা
বন্ধ রাখবেন না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিশেষ করে এই মাহফিলের মধ্যে অনেক সহযোগিতা করে প্রবাসে আছে আমার অনেক ভাই বাবারা, কথা কোন ঠিক কিনা? প্রায় সময় যোগাযোগ, হুজুর আমাদের মাহফিলে কিন্তু যাবেন, দরবারের মাহফিলে মিস করবেন না। অনেক মহব্বত করে দাওয়াত করছে, বিশেষ করে নজরুল হুজুরের ভাতিজা এই যে জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, প্রবাস থেকেই, যদিও প্রবাসে কিন্তু মনটা কিন্তু দেশের মধ্যে পড়ে রয়েছে। বারবার যোগাযোগ, অডিও কলে, ভিডিও কলে বারবার এই মাহফিলের দৃশ্যগুলি দেখছে, মনটা চটপট করতেছে, চটপট করতেছে। যদি মাহফিলে উপস্থিত হইতে পারতো, না জানে কত আনন্দ উপভোগ করতো। কথা বলুন ঠিক কিনা? আমার এই সকল প্রবাসী যুবক ভাইদেরকে যেন, যুবক বাবাদেরকে যেন আল্লাহ পাক প্রবাসের জীবন সুখময়, শান্তিময় করে দেন। রুজির মধ্যে যেন আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেন, হায়াতের মধ্যে যেন বরকত বাড়িয়ে দেন, বারবার যেন মক্কা মদিনার মেহমান বানিয়ে দেন, মনের এক বাসনা যেন পূরণ করে দেন। এই বছর শুনেছি মাহফিলে এসে জনাব মোহাম্মদ প্রবাসী ইকবাল হোসেন নগদ 10,000 দিয়েছেন। সকলে বলুন মারহাবা। আমি দোয়া করি যেন প্রত্যেক বছর আরো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় এই দরবারে মাহফিল যতদিন পর্যন্ত চলতে থাকবে, আল্লাহ পাক যেন বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দান করে। সকলে বলো আমিন। আর অনেক প্রবাসী ভাই বাবার আছে, আমি অনেকেরই নাম জানি না, কিন্তু ইকবাল হোসেনের নামটা জানার উদ্দেশ্য হচ্ছে বারবার যোগাযোগ, হুজুর আমাদের দরবারে মাহফিল কিন্তু আইসা পড়ছে। আমি যে প্রত্যেক রাত্রে মাহফিল করি, প্রত্যেকটা মাহফিলের লাইভের মধ্যে অংশগ্রহণ করে ভালো মন্দ জিজ্ঞাসা করে যোগাযোগ বারবার। আমার দোস্ত হাফেজ মাওলানা পীর নজরুল ইসলাম সাহেব, উনিও আমার সাথে বারবার যোগাযোগের মাধ্যমে আমি অতম গুনাহগার আপনাদের মাঝে এসেছি, বাবার এই ওয়াজ করে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো। এই এলেম কালাম বিদ্যা বুদ্ধি আমার নেই, আল্লাহ পাকের দয়া মদিনাওয়ালার নেক নেগা কমে আউলিয়া কেরামের সহবত, আমার পিতা মাতার দোয়া, আপনাদের দোয়ার বরকতে কিছু বলেছি, বলবো, সময় পাইলে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আজকের মাহফিলকে যেন কবুল করেন। সকলে বলুন আমিন। এই মাহফিল মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে ইকবাল হোসেন ভিডিও করে কিন্তু মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত দেখাতে আছে। এই যে একটা মহব্বত, কথা কোন ঠিক না? ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় কায়লা কন্যা, ও গো তুমি প্রেম শিখায়া কোথায় কায়লা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেমনে যাব আপনার কাছে নবী গো, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় কাহেলা, কন্যা গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় কাহেলা, তুমি প্রেম শিখায়া। এই আপনারা ধৈর্যের সাথে একটু বসুন, কেউ উঠবেন না। মাহফিলের সাথে এই দরবার আসছেন কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? আইলাম আর খাইলাম, ঘুরলাম, বেড়াইলাম, কিছুই পাবেন না, কথা কোন ঠিক কিনা? দরবারে যেহেতু আসছেন, জান্নাতের বাগানের মধ্যে বসে যান। কিছু পাইতে হলে বাবা কিছু দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কিছু দিতে হবে, কিছু দিতে হবে। আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে আমার আল্লাহ পাক কোন দিক দিয়ে আপনাকে 10 টাকা দিবে সেটা আপনিও বলতে পারবেন না, ঠিক না? সেই জন্য দান বিফলে যায় না, দানের পরিবর্তে আমার আল্লাহ পাক ধন আমার আল্লাহ বাড়ায়া দেয়। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন এই বছর
মাহফিলের মধ্যে 10,000 টাকা দিয়েছে, বলতেছে ভিডিও কলে যে হুজুর আগামী বছর আমি 10,000 দিব। জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, নে খায় খেতে বা দান করো। মক্কা মদিনার মেহমান বানাও, দানের সব মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ ওনার মা পরে মা পড়ে দাও, দাদা দাদি নানা নানি জিন্দা মোটা সকলকে মা পড়ে দাও, রুজির মধ্যে বরকত করে দাও। হর কিসিমের বিপদ আপদ বালা মুসিবত আসমানে জিসমানে জমিনে হাওয়াই গজব আযাব কঠিন রূপ বেমার থেকে তোমার বান্দারে তুমি হেফাজত রাখো। সকলে বলুন আমিন। ইকবাল হোসেন তার একটা ছেলে আছে, ছেলের জন্য দোয়া চাইছে। আল্লাহ পাক যেন ছেলেটাকে নেককার আলিম হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন। সকলে বলুন আমিন। এই দরবারে একটা মাদ্রাসা আছে না নাই? কথা কয় এই না, কথা কয় না। দরবারে একটা মাদ্রাসা আছে নি? এই যে আমি এসে দেখলাম ছাত্র আছে, শিক্ষক আছে। এই মাদ্রাসা হচ্ছে আমার নবীর বাগান। কার বাগান? কথা বলে কার বাগান? এই মাদ্রাসার ছাত্রের দাম কত জানেননি? একটা তালিবুল ইলম মাদ্রাসার ছোট্ট একটি ছাত্র যদি কবরস্থানের পাশে দিয়ে হাইটা যায়, 40 দিনের জন্য ওই কবরস্থানের কবর আযাব বন্ধ থাকে। আর একটু জোরে বল। এই তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র এখানে কোরআন শিখবে, আমার নবীর বাগানে কোরআন শিক্ষা অর্জন করবে। এখানে যারা বেশি বেশি করে দান খেরাত করবে, এখানে যারা সহযোগিতা করবে, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া আপনার খবর আমার আল্লাহ পাক পৌঁছাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।